শুরু করছি মায়া গল্পের পার্ট 9। মা ওদের বাড়িতে গিয়ে দেখলো বাড়ি তালা মারা আছে। এরপর মা আমাকে এসে বলল ওদের বাড়ি তালা মারা। আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। আমার বিয়ের দিন ও কোথায় গেল? ওকে অনেকবার ফোন করলাম কিন্তু ফোন বন্ধ। দেখতে দেখতে চলে এলো বরপক্ষ। সবাই খুব আনন্দে ছিল, আমিও ছিলাম, কিন্তু আমার বারবার ঈশার কথা মনে পড়ছিল। হয়ে গেল আমার বিয়ে। আমি চলে গেলাম রিফাতের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। এরপর ভালোই সময় কাটতে লাগলো। রিফাত আমার খুব কেয়ার করতো। আমাদের সংসারটা খুব সুখের ছিল। এরই মধ্যে আমি অনেকবার ঈশার ফোন ট্রাই করেছি, কিন্তু ওর ফোন বন্ধ। মনে হচ্ছিল সিম চেঞ্জ করে ফেলেছে। হঠাৎ এভাবে গায়েব হয়ে যাওয়াতে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। ওর আবার কিছু হয়নি তো? মাকে বারবার ফোন করে বলতাম ওরা বাড়িতে আসছে কিনা তুমি একটু খেয়াল রেখো। তুমি 2 দিন পরপরই ওদের বাড়িতে যেয়ে দেখবে। যদি তালা মারা না থাকে তাহলে তুমি ওদের বাড়ির ভেতরে যাবে, অথবা আমাকে বলবে, আমি যাব। এরপর মা 2-1 দিন গিয়েছিল, গিয়ে দেখে তালা মারা। এরপর আর যায়নি। কেটে গেল বিয়ের 2 মাস। একদিন হঠাৎ ঈশা আমাকে কল করলো। ওর কল পেয়ে আমি আর কোনো কথা জিজ্ঞেস করলাম না, সোজা বললাম, কোথায় ছিলি তুই? তুই কেন আমার বিয়েতে আসিসনি? কতবার ফোন করেছি কিন্তু ফোন বন্ধ। তখন ঈশা বলল ও নাকি ওর মামার বাড়িতে ছিল। ওর মামা খুব অসুস্থ ছিল, যার কারণে ওদেরকে সেখানে যেতে হয়েছে। যেহেতু ওর মামার ওদের ছাড়া আর কেউ আপন বলতে নেই। আমি বললাম ঠিক আছে, এখন বল দেখা করবি কবে? ও বলল সময় হলে দেখা করব। এরপর ও প্রায় কল দিত, আমিও কথা বলতাম। যখন আমাদের বিয়ের 3 মাস চলে তখন ও আমাকে কল না করে রিফাতকে কল করলো। আর এর পরের ঘটনা তো তোমরা জানোই। আর যারা যারা জানো না অবশ্যই এই গল্পের প্রথম পর্বটি দেখবে। আর মায়া গল্পের 1 থেকে বাকি পর্বগুলো তোমরা আমার প্লেলিস্টেই পেয়ে যাবে, সো সেখান থেকে তোমরা দেখে এসো। গল্পে ফিরে যাচ্ছি। এরপর ডায়েরিটা বন্ধ করলাম। চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। হঠাৎ করে রিফাত কেন এরকমটা করলো? আর কেনই বা ঈশা তার নামে মিথ্যে কথা বলল? আমি তো কখনোই ঈশাকে আমার আপন বোন থেকে কম ভাবিনি। তাহলে কেন ও আমার এত বড় ক্ষতি করলো? এমনি কেটে গেল আরো 2টা দিন। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলাম। শুধু কান্না করতাম আর রিফাতের কথা ভাবতাম, আমার প্রথম ভালোবাসা। ও একটা বারও আমাকে কলও করেনি। ঈশার কথাগুলো বিশ্বাস করে আমাকে মেরে বের করে দিল। তাই আর সহ্য করতে না পেরে আমি ওকে কল করলাম। ও সব শেষে কি চায় সেটাই জানার জন্য। 2বার রিং বাজলো কিন্তু ও আমার ফোনটা ধরলো না। এরপর আমি আরেকবার ফোন দিলাম, ভাবলাম যে এবার যদি না ধরে তাহলে আর ফোন দিব না। কিন্তু এবার কলটা ধরলো। আমি হ্যালো বলতে ওপাশ থেকেও হ্যালো বলল, কিন্তু কণ্ঠটা রিফাতের নয়, ঈশার। রিফাতের ফোন দিয়ে ঈশা কথা বলছে। আমার তখন খুব রাগ হলো। আমি ওকে বললাম, রিফাতের ফোন তোর কাছে কি করছে? কেন, কি করছে তুই জানিস না? এখন থেকে রিফাতের ফোন আমার কাছেই থাকবে, তাই ওকে যেই কল করুক না কেন আমার সাথে প্রথমে কথা বলতে হবে। ঈশা, বেশি বাড়াবাড়ি করিস না, রিফাতকে কলটা দে। বাড়াবাড়ির এখন কি দেখেছিস?